নজর রাখবো পরবর্তী সংবাদে। পুষ্পার সাফল্যের পর এবার রাজনীতিতে নামছেন আল্লু অর্জুন, এমনটাই খবর পাওয়া গেছে এবং বিশেষ করে জানা গেছে যে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করলেন আল্লু অর্জুন, যা বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নয়া গুঞ্জন তৈরি হয়ে গেছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, পুষ্পার সাফল্যের পর এবার রাজনীতিতে নামতে দেখা যাচ্ছে আল্লু অর্জুনকে, একই সঙ্গে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক, কি জানতে পারছো? কিশোরের সাথে দেখা করেছেন ইতিমধ্যেই তোমার আল্লু অর্জুন, এবং তাতে কি তার রাজনীতিতে যোগ, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। যদিও আমরা কিছুক্ষণ আগেই যে খবর দেখিয়েছি, ব্রেক করেছি ইতিমধ্যেই তোমার এই যে পুষ্পার যে তোমার ট্রেলার, যাকে কেন্দ্র করে তোমার যে ভিড়, তাতে করে ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। এবারে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে পুষ্পা 2, যদি আমি এই সিনেমার কথাই বলি, সেই সিনেমা কিন্তু গত এক সপ্তাহ ধরে যদি তুমি দেখো, তাহলে ভারতীয় যে সিনে দুনিয়া, সেখানকার যে সমস্ত রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ইতিমধ্যেই ভেঙে দিয়েছে এই সিনেমা ইতিমধ্যেই, এবং সমস্ত রেকর্ড ভেঙে রীতিমতো মাইলস্টোনে একটা পৌঁছে গেছে পুষ্পা 2। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার বহুল চর্চিত এখন বর্তমানে পুষ্পা 2, বলিউড তো বটেই, এই সিনেমা এখন তোমার ব্যবসা শুরু করে দিয়েছে সমস্ত ছবিগুলিকে পেছনে ফেলে। রীতিমতো চর্চিত দক্ষিণী ছবিগুলো, সেগুলোও এই মুহূর্তে পিছিয়ে রয়েছে আল্লু অর্জুনের এই সিনেমা থেকে। পুষ্পা 2-তে যেখানে হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে নতুন খবর ইতিমধ্যে উঠে এসেছিল, আমরা সেই খবরও দেখিয়েছিলাম। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভোট কৌশলী যে প্রশান্ত কিশোর, তার সাথে নাকি দেখা করেছেন দক্ষিণী সুপারস্টার। এই মুহূর্তে অন্য একটি খবর ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ময়দানে। রাজনীতির ময়দানে আল্লু অর্জুনের অভিষেকের জল্পনা আপাতত তোমাকে বলতে পারি তুঙ্গে রয়েছে, কারণ প্রশান্ত কিশোর বা পিক থেকে আমরা জানি ভোট কৌশলী হিসাবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি তাহলে সত্যি সত্যি এই সাক্ষাতের পর রাজনীতিতে পা দিতে চলেছেন কিনা, যদিও তার উত্তর দেবে সময়। তবে এই মুহূর্তে আল্লু, শতাব্দী কিছু বলছো? না, তুমি যেমনটা বলছিলে, আল্লুর যে অনুরাগীরা রয়েছেন, যারা তোমার পুষ্পার পরবর্তী যে সিনেমা, সেই সিনেমা নিয়েও এখন অন্যদিকেও কৌতূহলী রয়েছে। এই আবহেই বলতে পারি যে অভিনেতার যে রাজনীতিতে যোগ দেওয়া, তার গুঞ্জন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। জল্পনা রয়েছে ব্লকবাস্টার ইতিহাস রচনার পরে না নতুন ইনিংস শুরু করতে চলেছে আল্লু অর্জুন, এবং সেই প্রেক্ষিতেই তোমার রাজনৈতিক এই জল্পনাটা থাকছে। দেখো, এর আগেও আমরা দেখেছি যে সেটা বলিউড হোক, টলিউড হোক, সেটা তোমার সাউথের কোনো সিনেমা হোক, যারা তোমার অত্যধিক সাফল্য অর্জন করে, তাদের দিকে একটা টেন্ডেন্সি থাকে রাজনীতি বা পলিটিক্যাল যারা লিডার রয়েছে তাদের, যে তাদেরকে যদি রাজনীতিতে আনা যায়, ময়দানে আনা যায়, তাহলে তাদেরকে সামনে রেখে তারা প্রচার চালাবেন, এবং তাদেরকে সামনে রেখে প্রচার যখন চালানো হবে, তখন মানুষের একটা অ্যাট্রাকশন বাড়বে, ভিড় হবে, তাদের প্রতি ভোট দেওয়ার একটা প্রবণতা বাড়বে, তাদেরকে মানুষ আরো কাছে যেতে পারবে। এই যে একটা তোমার কাজ করে একটা সাইকোলজি, এই সাইকোলজিকে কাজে লাগিয়ে কিন্তু পলিটিক্যাল লিডাররা সমস্ত যারা সিনেমার যারা রয়েছেন, যে মুখ, যে তারকারা রয়েছেন, তাদেরকে কিন্তু রাজনীতিতে নিয়ে আসেন। এবারে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আল্লু অর্জুনের এই সিনেমা যখন একেবারে সুপার ডুপার হিট, তখন যখন তিনি পিকের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন, তখন এই জল্পনা আসাটা খুব স্বাভাবিক, এবং এই আলোচনায় এখন চলছে সিনে দুনিয়ার অন্দরে। খবর যখন চাউ হচ্ছে, তখন ইতিমধ্যে আল্লু অর্জুনের টিম ইতিমধ্যেই তোমার এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। অভিনেতা রাজনীতিতে যোগদানের যে জল্পনা, সেই জল্পনা একেবারে উড়িয়ে দিয়ে বলা যায় যে টিমের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই যে এই খবর একেবারেই এখনো পর্যন্ত পরিষ্কার বা সত্য নয়। পরিষ্কার করে তারা বলে দিয়েছেন আল্লু অর্জুনের যে টিম, যে তার রাজনীতিতে যোগদানের খবর একেবারেই ভুয়ো। সকলকে অনুরোধ তিনি করেছেন যাতে করে এই ভুয়ো বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি না করা হয়। সঠিক খবর পেতে আল্লু অর্জুনের যে টিম, সেই টিমের দিকে যাতে নজর রাখে সাধারণ মানুষজন, নেটিজেনরা, এটাই কিন্তু এখন অনুরোধ উঠে এসেছে। একজনের সাথে সাক্ষাৎ করা, একজনের সাথে দেখা করার মানে এই নয় যে তিনি রাজনীতিতে যোগদান করছেন বা তার অভিষেক হতে চলেছে রাজনীতির ময়দানে। সেটা কিন্তু একেবারে স্পষ্টতই করে দিয়েছে ইতিমধ্যে আল্লু অর্জুনের টিম। অন্যদিকে দেখো, যেটা কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম যে এই মুহূর্তের যেটা সব থেকে বড় খবর, যে এই যে পুষ্পা 2 যখন প্রিমিয়ার ছিল, সেই প্রিমিয়ারে তোমার এক মহিলার যখন পদপিষ্ট হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে, তারপরে কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে এই মুহূর্তে দক্ষিণী সুপারস্টার আল্লু
অর্জুন। সুতরাং সবকিছু মিলিয়ে তার একদিকে গ্রেপ্তারির খবর এখন ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে সমস্ত মহলে। তাই আপাতত এই যে রাজনীতিতে যোগদানের যে খবর, সেই খবরকে অনেকেই এখন সত্যিই তারা বুঝতে পেরেছেন যে এই খবর সম্পূর্ণ ভুয়ো, কারণ তিনি এই মুহূর্তে গ্রেপ্তার। সুতরাং আপাতত এই নিয়ে যতটা না তোমার এখন জল্পনা তৈরি হয়েছে, তার থেকে বেশি জল্পনা তোমার বাড়ছে আল্লু অর্জুনের গ্রেপ্তারিকে কেন্দ্র করে। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি। এবং একদিকে যখন পুষ্পা টুর প্রিমিয়ারে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে কার্যত গ্রেপ্তার করা হয়েছে সেই আল্লু অর্জুনকে, অন্যদিকে তার রাজনীতির ময়দানে পা দেওয়ার গুঞ্জন ছড়িয়েছে এবং তার টিম বা তার দল কিন্তু ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তার এই মুহূর্তে রাজনীতির ময়দানে পা রাখা একেবারেই মানে সম্পূর্ণভাবে সত্য নয়, সেই বিষয়টাই কার্যত স্পষ্ট করে দিয়েছে তার দল। এবং সেক্ষেত্রে সেই বিষয়ে কার্যত জানা গেছে এবং যা রীতিমতো এক প্রকার গুজব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।